মুখ্যমন্ত্রী সে অপরাধীদের রক্ষা করছে, একটা মুখ্যমন্ত্রী সে অপরাধীদের বিচার চায় না। একটা মুখ্যমন্ত্রী, আপনি না বলেন মামাটি মানুষের রাজ্যের আপনি মুখ্যমন্ত্রী। এই ছোট্ট মেয়ে তামান্না 9 বছর তার বয়স, শিশু কন্যা একটা, তার মৃত্যুর পর আপনার মনে হয়নি তাদের বাড়িতে একবার আসি? আজ 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করে কংগ্রেসের তরফে। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, ছিলেন মিল্টন রশিদ, যুব কংগ্রেস নেত্রী শাহাজ জাভেদ সহ অনেকে। এদিন অধীর চৌধুরী বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, একবারও কালীগঞ্জের তামান্নার বাড়িতে আসলেন না, আসলে কি আপনার জাত যেত? এদিন সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দিদির জন্য মোদি, মোদির জন্য দিদি। 21শে জুলাইয়ের সভা থেকে মুখ্যমন্ত্রীর বলা এসব জব্দ হবে স্তব্ধ হবে প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, এটার মাধ্যমে তিনি বলেছেন তৃণমূল কর্মীরা বোমা বানাও, বন্দুক মজুত করো। রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গেও অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে তির্যক ভাষায় আক্রমণ করেন। তাদের মাটাও তো একটা মেয়ে, একবার দেখা করে বলি যে আপনার কোলের মেয়ে হারিয়ে গেল, আমি দুঃখিত, লজ্জিত, আমি অপরাধীদের শাস্তি দেব। আপনারা জানেন তামান্না তার বাবা মায়ের একটাই সন্তান, তার বাবা পরিযায়ী শ্রমিক, বাইরে কাজ করে। যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাংলায় রাজনীতি শুরু হয়ে গেছে, তামান্নার বাবা তো সেই পরিযায়ী শ্রমিকদের একজন। তার জন্য আপনার মাথা ব্যথা হলো না? তামান্নার বাড়িতে একবার আসার প্রয়োজন মনে করলেন না? তামান্নার বাড়িতে একবার এলে কি আপনার জাত চলে যেত দিদি ভাই? আপনি লন্ডনে গিয়ে, স্পেনে গিয়ে সরকারি টাকা খরচ করে সেখানে এর সঙ্গে তার সঙ্গে দেখা করছেন, ঘুরছেন, নাচানাচি করছেন, গান করছেন, একবার তামান্নাকে দেখতে আসতে পারলেন না? আপনার জাত চলে যেত? আসেনি। তাই আমরা তামান্নার বিচার চাই, তাই আমরা অভয়ের বিচার চাই, সেই দাবিতে আমরা আন্দোলন করছি। বাংলার মানুষ সবকিছু দেখবেন, বুঝবেন। আজকে 21শে জুলাই কলকাতাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শহীদ দিবসের নামে উৎসব হল, দেখলেন। টিভি খুলে দেখতেও পাবেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার বাস গেছে, হাজার হাজার গাড়ি গেছে। টাকার অভাব নেই ওদের, চারিদিকে টাকা ওদের। তৃণমূল দল টাকার পাহাড়ে বসে আছে। সারা ভারতবর্ষে সব থেকে বেশি টাকা বিজেপির, তারপরে সব থেকে বেশি টাকা তৃণমূলের, সরকারি হিসাবে কথা করছিল। তাই টাকা তাদের অভাব নেই। তাদের দলের লোকরা যাবে, খাবে, পড়বে, তার জন্য ব্যবস্থার কোনো ত্রুটি নেই। কিন্তু সেই শহীদ দিবসে কি পেলাম আমরা? 1993 সালে শহীদ হয়েছিল 13 জন কংগ্রেসের কর্মী। আপনি দেখছেন শহীদ দিবস উপলক্ষে সারা বাংলার প্রত্যেকটা লাইট পোস্টের দেওয়ালে ছবি ছাপানো হয়েছে। দুটো লোকের ছবি, কার? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার আদরের খোকা বাবু, তার ভাতিজা। এই দুটো ছবি ছাড়া আর কোন ছবি বাংলায় তৃণমূলের কোন কাট আউটে আপনারা দেখতে পাবেন না, তৃণমূলের কোন পোস্টার দেখতে পাবেন না। এমনকি তৃণমূল দলের যিনি রাজ্যের সভাপতি, সেই হতভাগ্য সভাপতি, তারও একটা ছবি কোথাও জায়গা করে নিতে পারেনি, এমনই তৃণমূল পার্টি। শুধু দুটো লোকের ছবি, তারা শহীদ দিবস পালন করছে। কিন্তু যে 13 জন যুবক 1953 সালে গুলিতে লুটিয়ে পড়েছিল, সেই 13 জন শহীদের একজনের ছবি কি কোথাও আছে? তৃণমূল দলের পক্ষ থেকে একজনের ছবি, একজনের নাম কোন পোস্টারে লেখা আছে না। কারণ তারা নাটক করে শহীদ দিবস পালন করে। শহীদ দিবস মানে শক্তি প্রদর্শনের দিবস, আমার ক্ষমতা প্রকাশের দিবস, আমার অর্থের প্রকাশ, আমার সংগঠনের ক্ষমতা দেখো, অর্থের ক্ষমতা দেখো, শক্তির ক্ষমতা দেখো, শক্তির প্রকাশ। আপনারা জানেন, আজকে পুলিশ বন্ধুদের বলছি, অনেক পুলিশ বন্ধু এখানে আছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। চাকরির গল্প নেই, বাংলার শিল্পের কথা নেই, বাংলার উন্নয়নের কথা নেই। বিজেপি ভূত দেখিয়ে আমাদের কি করবে? পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কংগ্রেস একা বিজেপিকে 100 বছর ধরে রুখেছে। ভারতবর্ষের কংগ্রেসের ক্ষমতা যে বিজেপিকে রোকার। আপনার মতো বিজেপি দালালি করে বিজেপি সরকারের মন্ত্রী কোনোদিন ছিল না। আপনার মতো বিজেপি দালালি করে এই বাংলায় বিজেপিকে কেউ আমন্ত্রণ করে নিয়ে আসেনি। আপনার আমলে এই বাংলায়
RSS এর শাখা সংগঠন বেড়েছে, বাকি সমস্ত দলের অফিস আপনি বন্ধ করে দিয়েছেন। তাই বিজেপির আপনি দালাল, বিজেপির দালাল মমতা, সেটা আগামী দিনে বাংলায় আমরা প্রমাণ করে ছাড়ব। তা তো বলবেই, ওই দলে যে সব চোর কাকে রেখে কাকে ছাড়বে। আজকে আমাকে একটা মেসেজ করেছে একটা লোক, যে যদি কোনো ধর্ষক দেখছেন এলাকায় নাই, যদি কোনো চোর এলাকায় নাই, যদি কোনো ধাপ্পাবাজ এলাকায় নাই, যদি কোনো চিটার এলাকায় নাই, যদি কোনো চাকরির নামে টাকা খেয়ে পালিয়ে যাওয়া কোনো ব্যক্তি এলাকায় নাই, জানবে সব ওই সভাতে আছে, সব ওই সভায় চলে গেছে। তাই দিদির দল তো চোরের দল, দিদি তো চোরদের রানী, তা দিদি তো চোরদেরকে রক্ষা করবেনই। চোর যদি রক্ষা না করে দিদি নিজেকে রক্ষা করবেন কি করে? আরে সবাই জানে এ বাংলায় মোদি আর দিদি দুই ভাই বোন, বিভ্রান্ত হবে না বাংলার জনগণ। সেটাই তো বলছি আপনাকে, কারণ যে ভাষা আন্দোলন 1952 সালে বাংলাদেশে হয়ে গেছে। উনি জানেন না কিছু ইতিহাস, তো কী করা যাবে? ভাষা আন্দোলন এর মধ্যে ইউনেস্কো রেকগনিশন পেয়ে সারা পৃথিবীতে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারিকে গ্রহণ করেছে। তিনি ভাষা আন্দোলনের নামে কি চাইছেন? এই বাংলা থেকে সব অবাঙালিদেরকে মেরে তাড়িয়ে দেবে নাকি কি চাইছেন? তিনি ভাষা আন্দোলনের নামে বাংলার বাঙালিদেরকে ঐক্যবদ্ধ করে ভোট চাইছেন, কি চাইছেন? তিনি জানেন কি যে ভাষা আন্দোলন পৃথিবীতে হয়ে গেছে, ভাষা দিবস পৃথিবীতে পালন হয়। আজকে তার কাছে বলার মতন কিছু নেই। পশ্চিমবঙ্গে উন্নয়ন নেই, শিল্প নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, কিছু নেই, চাকরি নেই, রুটি নেই। সেখান থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য তিনি একটা যার কথা বাংলার মানুষ বলছে না, তিনি সেই একটা ভয় ভীতি প্রদর্শন করে মানুষের মনের মধ্যে ঢোকাতে চাইছেন। ভাষা নিয়ে আমরা কেউ চিন্তিত নয়। বাংলা ভাষা পৃথিবীতে 30 কোটি মানুষ বলে। বাংলা ভাষা পৃথিবীর সবথেকে মিষ্ট ভাষা। বাংলা ভাষা পৃথিবীর 6ষ্ঠ সবথেকে বৃহৎ ভাষা। দিদি কাছে বাংলা ভাষার জ্ঞান আমাদের শোনার কোন দরকার? তার মানেটা হচ্ছে তৃণমূল তুমি বোমা বাঁধো, তৃণমূলের কর্মীরা বোমার মশলা কেন, বোমা বাঁধো, গুলি কেন, মেশিন কেন, পুলিশকে বলা আছে কোনো চিন্তা নাই, আমি মেরে ধরে লুট করবো, এটা তার মানে। আর এই মমতা ব্যানার্জি পার্লামেন্টে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করতে রে ভাই, বাংলার মুখ্যমন্ত্রী ছাড়া বলতে পারবে? আমরা তো কথা বলিনি, বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন। এটা মিথ্যাল গেম চলছে বিজেপি আর তৃণমূলে। বিজেপি বলবে রোহিঙ্গা, বিজেপি বলবে মুসলমান, দিদি বলবে হিন্দু, এই তো খেলা চলছে, ঢপের কীর্তন চলছে। নিজেদের মধ্যে কৃত্রিম যুদ্ধ করে তারা ভোট ভাগাভাগি করতে চাইছে। তাই লক্ষ্য করে দেখবেন, মোদি এর আগে যতবার এসছে বাংলায় বুয়া ভাতিজা কথা বলেছে, বুয়া ভাতিজার চোর। এবার কিন্তু মোদি দুবার পশ্চিমবঙ্গ ঘোরা হয়ে গেল, বুয়া ভাতিজা কথা মোদি মুখে উচ্চারণ করেনি। আর মোদির সঙ্গে বুয়া ভাতিজার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।